আসরের নামাজের পর হঠাৎ করে ছাদে দেখি একটা পাখি ঝুলে আছে। আমাদের বিল্ডিংটা হচ্ছে 10 তলা গাজীপুরে, আর গাজীপুরে বিল্ডিংয়ের 10 তলা থেকে এই টাওয়ারের ভিতর পাখিটি মানে পাখাটা আটকে গেছে। পুরো হঠাৎ দেখলাম, দেখে সবাইকে জানাইলাম, পুলিশকে কল দিলাম, ফায়ার সার্ভিসকে কল দিলাম, কিন্তু তারা অতটা সাড়া দিল না। পরে এক ছোটো ভাই সাহস করে উঠে গেল, ওকে বললাম। পাখিটা খুব কষ্ট পাচ্ছিল, অনেক রোদ ছিল ওই টাইমে, এর আগেও আটকে গিয়েছিল। আমরা আসরের নামাজে পড়ে দেখতে পাই ছোটো ভাই অনেক কষ্ট করে উঠতেছিল, মোটা সোটা মানুষ, আর অনেকেই আসছিল সাথে, কিন্তু কেউ ওঠার মতো সাহস পাচ্ছিল না। একটা তো প্রাণী। সবাইকে বললাম সবাই ছাদের উপরে উঠে চলে যাও, দু একজন, যাতে ও সাহস পায়। যার ফলে ও সাহস পেয়ে উঠে পড়েছে। এখন ও মানে লাগাল পাইতেছে না যে কীভাবে ছাড়াবো। এখন কেউ একজন উঠে আরেকটা লাঠি দেওয়া দরকার, কিন্তু কেউ উঠতে পারতেছিল না, সবাই ভয় পাইতেছিল। পরে আমি উঠে গেলাম। অনেকে অনেকভাবে চেষ্টা করতেছিল পাখিটাকে বাঁচানোর জন্য। পাখিটা অনেক চেষ্টা করতেছিল যে ছাড়ানোর জন্য। পরে অবশেষে আমি উঠে গেলাম একটা লাঠি নিয়ে। আমিও মোটা ছোটো মানুষ, এর জন্য ভয় পাই, যার ফলে খুবই কষ্ট করে উঠছি। কেউ যেহেতু সাহস পাইতেছে না, আর একটা প্রাণীকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। প্রাণীটা তো অসহায়। ও খুব চেষ্টা করে পরে দড়িটি খুলে যায়, কিন্তু ওইভাবে পারতেছিল না। অনেক চেষ্টা করে একবার আমি নামি, একবার উঠি, এই অবস্থায় চলতেছিল। কিছুক্ষণ পরে দেখা গেল যে পাখিটি আমরা সুন্দরভাবে রেস্কিউ করতে পারছি, বাঁচাতে পারছি। কিন্তু ছোটো ভাই অনেক কষ্ট করছে। আমি লাঠিটি নিয়ে আস্তে আস্তে নেমে পড়লাম। খুব কষ্ট করে পাখিটিকে নিয়ে ছোটো ভাই নামতেছিল। আমিও খুব নামার সময় অনেক হাতে লাঠি, আর নামার সময় অনেকটা প্যারেশানি হয়েছে আমার। উঠতে যতটা কষ্ট না হয়েছে, নামার সময় তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। ও এক হাতে পাখি নিয়ে আরেক হাত দিয়ে গ্রিল রড ধরে ধরে পরে নামতেছিল। আর অনেক গরম ছিল, রোদ অনেক। তারপর দেখা গেল একটি একটি ছোটো পাখি, চিলের বাচ্চা বললো অনেকেই, কিন্তু পাখিটি কোনোভাবে আমরা শনাক্ত করতে পারলাম না এটি কী পাখি। পাখিটির ছবি দেওয়া আছে ভিডিও শেষে। কেউ যদি চিনতে পারেন এটি কী পাখি, কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন যে এই পাখিটির নাম কি। এই যে সেই পাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রাণীর প্রতি দয়া করবেন, প্রাণীকে সবসময় সাহায্য সহযোগিতা করবেন বিপদে পড়লে।